সন্দেশখালীর ধামাখালী থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল টাকা। সন্দেশখালীর ধামাখালী ফেরিঘাট পার্শ্বস্থ এক বিলাসবহুল গেস্ট হাউস থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল টাকা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই গেস্ট হাউসে অভিযান চালায় সন্দেশখালী থানার পুলিশ। গেস্ট হাউসের 206 নম্বর ঘর থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে পুলিশ। ডিমের পেটির ভিতর থেকে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয় বলে খবর। পরবর্তীতে তার পরিমাণ জানা যায় প্রায় 10 কোটি টাকা। ঘটনায় সিরাজুল মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে ঘটনার তদন্তের ভার গ্রহণ করেছে সিআইডি। এই নোটটা পাই আমরা বিস্মিত একেবারে, আর ওয়া হতবাক হয়ে গেছি যে এই এত টাকা কি করে আসতে পারে, এর কোনো আইডিয়াও নেই আমাদের। সকালে আসলাম, এসে যখন দুধারে দেখলাম যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে হঠাৎ করে কয়েকটা খরিদ্দার কাস্টমার খেতে এসে বলছে যে তোমাদের এখান থেকে এত এত টাকা পাওয়া যাচ্ছে। বললাম যে কী হবে, কারণ সেই লোকের মুখে যা শুনলাম সেই শোনা আমার। আমি তো হোটেল নাকি? হ্যাঁ, ওই হোটেলটা পাশে আমার। হোটেলটাকে ব্যবহার করে বিস্কুটের পেটিতে প্রায় 18 পেটি টাকা, যেগুলো জাল নোট আছে, তারা ওইখানে রেখেছিল এবং পুলিশ জানতে পারার পরে পুলিশ সেগুলো তদন্ত করার পরে ওদের অসঙ্গতি দেখার পরে সেগুলো ওরা চাপ দিয়ে সেখানে ঘরটা খোলায় এবং টাকা উদ্ধার করে। ঘটনা হচ্ছে, সন্দেশখালীর এত টাকা উদ্ধার, আমার মনে হয় এরকম গভীর কোনো চক্রান্ত আছে, যেগুলো ধামাখালী প্রায় বাংলাদেশের কাছাকাছি একটি জায়গা, যেখান থেকে এরা এই টাকা বাংলাদেশে পাচার বা অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। আমার ধারণা তারা হয়তো এই টাকাগুলো নিয়ে বাংলাদেশের কোনো অপকর্ম বা দুষ্কৃতি কর্ম তারা করতে চায়।